যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার রানন্ত জয়গুরু, অন্তরে অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা সুন্দর ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক। আশ্রমের নিয়ত কর্মী শ্রীজ্ঞান দত্তদা, তিনি সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিসে কাজ করতেন। আশ্রমিক এবং অতি কষ্টে সংসার চালাতেন। আর ছোট ছেলের নাম প্রজ্ঞারঞ্জন। সে বিএ পাশ করেছে। বাবার সহজ সামর্থ্য নেই যে এমএ পড়াবেন। 29 আগস্ট 1961-তে প্রজ্ঞারঞ্জন এসে পার্লারে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বলল, ঠাকুর, আমি ভালোভাবেই বিএ পাশ করেছি। আমি ফিলসফি মানে দর্শন নিয়ে এমএ পড়ব। ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ব। সব ব্যবস্থা ঠিক করে এসেছি। আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে ভর্তি বাবদ 100 টাকা জমা দিতে হবে। আমার হাতে তো কিছুই নেই। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, খুবই ভালো, খুবই ভালো, পড়ো। সেই সময় দীননাথ শর্মাদা, যিনি আশ্রমের নিয়ত কর্মী দিনুদা নামেই তিনি পরিচিত, তিনি পার্লারের সামনে দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। তখন ঠাকুরের নজর গেল দিনুদার উপরে। শ্রী শ্রী ঠাকুর দিনুদাকে দেখে ডাকলেন, দিনু নাকি রে? আওয়াজ শুনে দিনুদা বললেন, আজ্ঞে ঠাকুর। তখন তিনি শ্রী ঠাকুরের কাছে এগিয়ে এলেন। শ্রী শ্রী ঠাকুর দিনুদাকে বললেন, এই দিনু, 50টি টাকা দিতে পারিস? এক্ষুনি আমার দরকার, যা নিয়ে আয় গিয়ে। এই শুনে দিনুদা প্রণাম করে সেখান থেকে টাকা আনতে উঠে গেলেন। কিছু সময় বাদে তিনি শ্রী শ্রী ঠাকুরকে 50টি টাকা এনে দিলেন। তারপর শ্রী শ্রী ঠাকুর আরো 50টি টাকা সংগ্রহ করে প্রজ্ঞারঞ্জনকে দিলেন। 100 টাকা জোগাড় হয়ে গেল। মেধাবী প্রজ্ঞারঞ্জনের লেখাপড়ার ভার যেন ঠাকুর নিজের কাঁধে তুলে নিলেন। সম্ভাবনা দেখলেই তাকে পুষ্ট করতেন, অসম্ভব হলে তাকে সম্ভব করাতেন। এরকম কত গল্প শ্রী ঠাকুরের আছেন। পরবর্তীকালে শ্রী প্রজ্ঞারঞ্জন দত্ত দর্শন শাস্ত্রে ডক্টরেট করেন এবং শিক্ষা জগতে দায়িত্বপূর্ণ পদে আসীন হয়ে শ্রী ঠাকুরের ইচ্ছাকে সার্থক করে তোলার চেষ্টা করেন। এমন ছিলেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এমনই দরদি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটা নেওয়া হয়েছে স্মৃতির মালা গ্রন্থ থেকে, আর লিখেছেন মণিলাল চক্রবর্তী দাদা। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনারা সকলেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওয়া পঞ্চনীতি, যেটা শ্রী ঠাকুর আমাদের দিয়েছেন আমাদের বাঁচা বাড়ার জন্য, সেটা নিয়ত আপনারা করে চলেছেন। ঠাকুরের কাজে ব্যস্ত থাকুন এবং নিজেও নিজের দিকে খেয়াল রাখুন। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আমি নিয়ে আসি। তাহলে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।